বৃষ্টির দিন মানে খিচুড়ি আর বৃষ্টির দিন মানে কিছু অন্যরকম খাওয়া দাওয়া। আর আজ তাই এমন একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের দিনটা হঠাৎ দুপুর থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং অনেক বজ্রপাত হয়েছে। তো বৃষ্টি শেষে আমার মেয়ে বলতেছে, আম্মু আজকে আমি একটা রেসিপি রান্না করব। তো আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম, আম্মু তুমি কি রান্না করবে, কিন্তু সে বলতেছে যে আম্মু আমি রান্না করি, তারপর তুমি দেখো। তো কথা বলতে বলতে আমার মেয়ে ওদিকে আলু কেটে এবং পানিতে সেদ্ধ করে নিয়েছে। আলুটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, হালকা সেদ্ধ করেছে। আমার মনে হয়েছিল যে কি রান্না করবে আমি বুঝতে পারিনি, পরে দেখি যে ও ফ্রেঞ্চ ফ্রাই করছে। ও তো যাই হোক, আলুগুলোতে এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে হালকাভাবে মাখিয়ে নিচ্ছে। কথা বলতে বলতে আমার মেয়ে ওদিকে কিন্তু আলু কেটে সিদ্ধ করে নিয়েছিল। এখন এভাবে সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর তেলে আর কি ভেজে নিব। তো এভাবে আস্তে আস্তে খুব অল্প আছে আমি সবগুলো আলু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার মেয়ে আমাকে প্রথমে ধরতে দিচ্ছিল না, পরে আমি বললাম যে আচ্ছা আম্মু তুমি আমাকে একটু হেল্প করতে দাও, ছোট মানুষ। তো যাই হোক, এভাবে সবগুলো আলু আমি আস্তে আস্তে ভেজে নিব। তো দেখতে কিন্তু ভালোই লাগছিল এবং খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো যাই হোক, আমার ছোট্ট মেয়েটা যে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই করতে পারে আমার সত্যি জানা ছিল না। তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই তো আলুর কালারটা পরিবর্তন হয়ে আসছে। তো এইভাবে আস্তে আস্তে আর একটু সামান্য লাল করে আমি এটা নামিয়ে নেব। আর দুপুর থেকে কিন্তু আমাদের এখানে বিদ্যুৎ নেই, তো যার কারণে আমার রান্নাঘরটা অনেক অন্ধকার, কোনো লাইটের ব্যবস্থা নেই। এই জন্য ভিডিওটা একটু অন্ধকার আসছে এবং জানালার আলোতে যতটুকু আলো আসছে সেই আলোতে আমি রান্নাটা করতেছি। এই তো কথা বলতে বলতে বিদ্যুৎ চলে এসেছে এবং আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। এখন আমি একটা একটা করে তুলে নিব। আর বৃষ্টি হলে আমার হাজবেন্ডের একটাই কথা যে খিচুড়ি রান্না করো, খিচুড়ি রান্না করো। তো এটা শেষ হলে আমি আবার খিচুড়ি রান্নার জন্য প্রস্তুতি নিব। আর বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু আসলে সত্যি খুব ভালো লাগে। কথা বলছি আর এদিকে ভয় করছে যে কখন যেন বিদ্যুৎ আবার চলে যায়, কারণ যেহেতু অনেক বৃষ্টি হয়েছে এবং অনেক বজ্রপাত হয়েছে, তাই বিদ্যুৎ যাওয়াটা স্বাভাবিক। তো আমার আলুগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো তুলে নিয়েছি। আসলেও কিন্তু দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে, অনেক লোভনীয় লাগছে দেখতে। খেতেও বেশ মজা হয়েছিল, খারাপ না। তো এই যে ফাইনালি আলু ভাজা বাংলায় যাকে বলে। আর এটা এখন পরিবেশন করব সস দিয়ে। তো সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। তো আমরা সবাই খেয়ে নিচ্ছি আমার মেয়ের হাতের রান্না। তো এদিকে খাওয়া শেষ করে ওদিকে আবার ঝটপট খিচুড়ি রান্না করার জন্য আবার রান্নাঘরে চলে গেলাম। তো এখানে দুপুরের বেশ কিছু ভাত ছিল, সেই ভাতের মধ্যে আমি কিন্তু কিছু চাল দিয়ে মরিচ পেঁয়াজ আর কি দেওয়া লাগে দিয়ে আমি খিচুড়িটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর একটা কথা, খিচুড়ি যখনই আমি রান্না করার জন্য রান্না করে এসেছি ঠিক তখনই আবার বিদ্যুৎ চলে গেছে। এখন আমি ফোনের লাইটের আলোতে আর কি কাজ করছি। আমি যেহেতু রাইস কুকারে রান্না করি, সেহেতু আমার বিদ্যুৎ না থাকলে একটু সমস্যায় হয়ে যায়, না হলে গ্যাসে দিতে হবে। তো সবকিছু দেওয়া শেষ। এখন আমি সরিষার তেলটা দিয়ে ভালোভাবে খিচুড়িটা মাখিয়ে তারপর আমি রাইস কুকারে দিয়ে রাখতে রাখতেই বিশ্বাস করেন তখনই আবার বিদ্যুৎ চলে এসেছিল। আমার আজকের ভিডিওটা কিন্তু একটু অন্ধকার হয়েছে, আগে বলেছি বিদ্যুৎ না থাকার কারণে। এদিকে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ প্রায় শেষের দিকে। তো এখন আমি খিচুড়িটা পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেবো। তো বৃষ্টির দিনে এই ছিল আমার রান্না বান্না। তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।